এই তাকদীর কার হুকুমে? আল্লাহ। এখানে ভালো আছে আল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। বলুন আল্লাহু আকবার। একটু গ্যাপ গোপ সাইড সুইড ডাইনে বামে দেখে শুনে বুঝে একটু চাপা যাবে, চাপানো যাবে কি চাপা যাবে একটু। শীতের দিন অসুবিধা নাই তো, 3 জায়গায় গ্যাপ রাখতে নেই। শয়তান বসে। শয়তানকে আমাদের শত্রু না বন্ধু? সত্যি শত্রু। তা শয়তান আমার কাছে থাক, এইটা কি আমরা চাই? তাহলে নিজ দায়িত্বে ডাইনে বামে সাইডে পিছনে দেখে একটু পূরণ করে বসলে আমি খুশি। কোরআনের মর্যাদা দিয়ে যদি আপনি নড়াচড়া করেন আল্লাহ খুশি হবে। সুবহানাল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا حبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قال موسى لفتاه لا أبرح حتى أبلغ مجمع البحرين أو أمضي حقبا. صدقت يا ربنا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد. পড়বেন না? না কমন পড়ে নাই?
এ দরুদ কমন পড়ে নাই আপনাদের? পড়ছে? কমন পড়লে একটু জবান নাড়ায় পড়া যাবে তো? একটু পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আল্লাহু আকবার। আজকে আপনাদের কাছে একটা বছর পরে এই দিন এসেছে, যারা বেঁচে আছি তারা সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। গত বছর ছিলেন, এই বছরে নাই, দুই একজন আপনাদের ভিতরে চলে গেছেন, এই রেকর্ড আছে না? তাও ইয়াং, আহা, ওই দলে, ওই সারিতে, ওই কাতারে আল্লাহ পাক আমাকে নামটা রাখেন নাই। পৃথিবী এখনো সুন্দর লাগে। কি আছে বলে? ভিতরে জীবন আছে। কি আছে? হার্টের মধ্যে পাম্প করতেছে। এই পাম্পটাও করে, হার্ট পাম্প করতেছে কার হুকুমে? একটু জবান নাড়ায় বলেন সব ঠিক আছে, খালি হার্টবিট বন্ধ। আপনি কি ডেথ ফাইনাল। এরপরে মা আর শুবে, ছেলে আর কাছে রাখে, স্ত্রী আর বিছানায় রাখে না। তাহলে পৃথিবী সুন্দর করে বানিয়েছেন জোরে বলুন সুবহান। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, সে কোন রূপকারে সাজালো চরাচর, সে কোন রূপকারে সাজালো। আজ কেন পৃথিবীটা একসঙ্গে গান দেখেন কত সুন্দর। আল্লাহ পাক আপনাকে কণ্ঠ দিয়েছে, এই কণ্ঠ দিয়ে খালি ওই গান বলার জন্য না, কিন্তু এই আসরে সে কণ্ঠ মিলালে এই কণ্ঠর মধ্যে বরকত দিবেন আল্লাহ। আর একটু জোরে আল্লাহ। তাহলে কণ্ঠটা মিলানোর দরকার আছে না নাই? আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, সে কোন রূপকারে সাজালো চরাচরে, সে কোন রূপকারে চরাচরে, সে কোন রূপকারে চারিদিকে নবরূপে করে ধারা ঝলমল, সেই রূপ দেখে হয় আখিদয় সুশীতল, আখিদয় সুশীতল, আখিদয় সুশীতল। কেটে গেছে কুচিত নিশীতেরি দ্বিপ্রহর, কেটে গেছে কুচিত নিশীতেরি দ্বিপ্রহর, সে কোন রূপকারে সাজালো চরাচরে, সে কোন
রূপকারে সাজালো চরাচর আজ কেন পৃথিবীটা সুন্দর সে কোন রূপকারে সাজালো চরাচর সে কোন বলেন আল্লাহু আকবার। তেনে বলে ব্যাটারিত বইলম নাই আছে, কিন্তু আপনারা খুব চালাক মানুষ ভাই, এই বইলমটাকে দিতেই চাচ্ছেন না, খালি একবারে মানে জোয়াইতে বোঝেন। আপনাদের এলাকায় কি বলে এটা? পার্সোনালি, যেটা আমরা সেভিং করি টাকা, ওইভাবে আপনারা পার্সোনালি নিজের বইলমগুলোকে চাপিয়ে রাখতেছেন। আজকে রাতের জন্য একটু বইলম ঠেকা দেওয়া যাবে? বইলম বাড়ানো যাবে? বলুন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, এই যে খয়রা পশ্চিমপাড়া কেন্দ্র জামে মসজিদের উদ্যোগে বিরাট ইসলামী জালসার সম্মানিত মাননীয় গণ্যমান্য সুনাম ধন্য শ্রদ্ধাভাজন জনাব সভাপতি জনাব মোহাম্মদ মুসলিম উদ্দিন, সহকারী অধ্যাপক, পুঠিয়া ইসলামিয়া মহিলা ডিগ্রি কলেজ, যুগ্ম সভাপতি জনাব মোহাম্মদ সাইদুর রহমান মোল্লা, সহকারী মাওলানা ইসমাইলপুর দাখিল মাদ্রাসা। আজকের জলসার প্রধান অতিথি আজকে উনি আসেন নাই। আমি চেয়েছিলাম আজকে আপাতত ওনার সাথে একটু মিট হবে, তো আল্লাহ পাক ভাগ্যে রাখেন নাই। আপনাদের অত্যন্ত কাছের মানুষ এবং যার মাধ্যমে আমি যিনি আমাকে নিয়ে আসলেন তার মাধ্যম দিয়ে শুনলাম, ওনার মাধ্যম দিয়ে আপনারা আজকে অনেক উন্নত ছোঁয়া পেয়েছেন, ঠিক না ভাই? কথা কনা পান নাই আপনারা? ইতিপূর্বে যা পান নাই এনার মাধ্যম দিয়ে তা পাচ্ছেন তো? আপাতত তাক থেকে বঞ্চিত হলাম। জনাব অধ্যক্ষ মোহাম্মদ আবুল কালাম আজাদ, মাননীয় মেয়র তাহেরপুর পৌরসভা, সাধারণ সম্পাদক তাহেরপুর পৌর আওয়ামী লীগ, বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ যেনারা আছেন, আল্লাহ পাক সকলকে কবুল আর মঞ্জুর করেন। আমার পূর্বে যেনারা কথা বলেছেন, আল্লাহ পাক সকলের কণ্ঠ দিনের জন্য কবুল করেন। আমার সম্মুখে যারা বসে আছেন, ভাইয়ের সমতুল্য, বাবার সমতুল্য, দাদার সমতুল্য মানুষেরা এবং পর্দার অন্তর আড়ালে মা ও বোনেরা, সবার প্রতি আবার আন্তরিক সালাম, অভিনন্দন, মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? ভালো রাখার মালিক অসুস্থ করে দেয়, হাসপাতালে নেয়, সুস্থ বানায়, কাফনে মোড়ায়া দেয়, হায়াত দিয়েছে, মৃত্যু দিবে, কবরে হিসাব নেওয়াবে, হাসরের মাঠে তুলবে, জান্নাত দিবে, জাহান্নামে পাঠাবে, সব। আর মাঝে মধ্যে আমরা অনেকে দিতে চাই পাল্লা, ঠিক না ভাই? আছে না? এমন আছে না? রক্তের একটু গরমে মানুষকে মানুষই মনে করে না। আরো যদি 10 ভাই থাকে, কয় ভাই? দেখবেন বাজারে যাবেন, পায়ে পাড়া দিয়ে নিয়ে করে মারামারি লাগানোর জো করবে, তুই চিনিস 10 ভাইয়ের 7 নাম্বার ভাই আমি। কথা কনা। আচ্ছা, ওই মানুষটাই যেদিন কবরে যাবে, বাকি 9 ভাই যদি লাঠি নিয়ে দাঁড়া থাকে কবরের উপর, কয় মন কান নাকি, যদি আসো ঠ্যান ভাঙিয়ে ভালাবো, হবে না? কি কন? ওই লাঠির ভয়ে মন কান নাকি 3 দিন পরে আসবে। যদি আমল না থাকে, আমি গতবার একটি আয়াতের উপর কথা বলেছিলাম, আপনাদের মনে আছে? কি আয়াত? হ্যাঁ, আমার মনে আছে। আমি সূরা আল ইমরানের 102 নম্বর আয়াত থেকে আপনাদের এই মাঠে কথা বলেছিলাম। আমি বলেছিলাম লাস্টে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এইবার কি মনে পড়ছে? হ্যাঁ, আপনারা ভুললে আমার ভোলা উচিত হবে না। কেন? কারণ ওই ওয়াজ যদি আবার শুরু করি, অনেকে বলবে হুজুর মনকে এই একই ওয়াজ জানে। কথা বলেন না কেন? তাহলে 10 ভাই নিয়ে আপনি যদি দাঁড়া থাকেন, কিন্তু মুসলমান না হয়ে কবরে ঢোকেন, ওই মন কান্নাকির বলবে তোরা 9 ভাই দাঁড়ায়া থাকতে রিমান শুরু করব। কথা বলেন না কেন? আর একটু জোরে বলুন। তাহলে সে মরণের পূর্বে যে যাই করি মুসলমান হতে হবে। কি হতে হবে? কি হতে হবে? কি হতে হবে? এইবার অনেকের মনের মধ্যে প্রশ্ন গুতো বাড়তেছে যে হুজুর আমি কি মুসলমান না?
আমার দাদা মুসলমান, বাবা মুসলমান, আমি মুসলমান, পরীক্ষা করতে হলে কোরবানির ঈদের দিন আসা লাগবে। একা 4.5 কেজি খাওয়ার পরে কই না আজকের মতো মাফ করো। কথা বলেন না কেন? এমন খাদ্যর আছে না 3-4 কেজি গোস্ত খাইতে পারে, আছে না নাই? শুধু গরুর গোস্ত খাইলে মুসলমান হয়? শুধু দাড়ি রাখলে হয়? টুপি মত পড়লে হয়? পাগড়ি পরলে? পাগড়ি পরে যদি আল্লাহ জান্নাত দিত, মন সিনা আগে আগে যাবে। কথা কয় না মুসলমান, কথা বলে না। তাহলে এক কথায় ভিতরে অর্জন করতে হবে, অ্যাচিভমেন্ট হতে হবে। মুসলমানের যে নিয়মগুলো আল্লাহ কোরআন আর নবীর সুন্নাত দ্বারা প্রমাণিত, এই দুইয়ের সমন্বয়ে যদি আপনার আখলাক, চরিত্র, জীবন ব্যবস্থা মিলে, আপনি মুসলমান। এর বাইরে যতই মিছিল করেন, মিটিং করেন, স্লোগান দেন, মুসলমান হওয়া যাবে। তাহলে সব কিছু দিয়েছেন যিনি, প্রশংসাও পাবেন। একটু ঝংকার দিয়ে বলেন তো আলহামদুলিল্লাহ। খুশি হয় বলছেন? তাহলে খুশির স্লোগানে যদি এত আসতে হয়, একটু অখুশি হয় বলেন তো আলহামদুলিল্লাহ। আমি কোনটা ধরবো? দুইটাতেই একই রকম। মানে খুশি হয়েও যেরকম আওয়াজ, খুশি না হয়েও। তাহলে আমি কোন দলে যাই রে ভাই? একটু ঝংকার দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। কারণে কণ্ঠটাও কার? আল্লাহ পাক কত কিছু আপনাকে দিয়েছেন জানেন? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আল্লাহ 1 নাম্বার বলেন, আমি তোমাকে সৃষ্টি করছি, দুনিয়ার কোনো নেতা তোমাকে বানায় নাই। একটু জবান নাড়া আমার সঙ্গে কথা বলবেন। I am not activities and any political party. আমি কোনো পলিটিক্যাল দলের কোনো কর্মী নই, এবং আমি রাজনীতির কথাও বলবো না, বলিও না। I am talking about কোরআন। আমি কোরআন থেকে কথা বলি। কথা বলেন না কেন? আর আমি যদি এখানে রাজনীতি করিও লাভ হবে? এই এলাকার সব মানুষ আমাকে ভোট দিলে কাজ হবে? আমি রাজনীতি করলে উল্লাপাড়া করা লাগবে, ঠিক না ভাই? আমার যদি ইচ্ছা থাকে যে আমি মেম্বার হব, মেয়র হব, কিংবা আমি আনুষঙ্গিক হব, আমার উল্লাপাড়ায় প্রচারণা চালান লাগবে। এই এলাকায় এসে আমার রাজনীতি করে বলেন তো কোনো লাভ আছে? তাহলে আমি যেটা করব সেটা হলো আসল নীতি। বলুন সুবহানাল্লাহ। এইটা হলো আসল নীতি, এছাড়া থাকবে না কোনো গতি। ঠিক? বলুন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, তাহলে আল্লাহ পাক আপনাকে সৃষ্টি করলেন। আজকে আমাকে কোনো মাইন্ডে আপনারা নেবেন না, আমি বোঝানোর জন্য এক্সাম্পল দিচ্ছি। আপনাদের এলাকায় কি ইউনিয়ন পরিষদের নির্বাচন হয়েছে? হবে। তার মানে আমরা আপাতত ওই পাইপ তুলে ফেলছি। সুবহানাল্লাহ কর। মানে উল্লাপাড়া উপজেলায় ওই ফাইল আমরা তুলে ফেলছি, আপনাদের সামনে আছে। তাহলে মানোনীত আপনাদের মনপ্রুত কোনো প্রার্থী আপনাদের থাকতেই পারে, থাকতে পারে না? তো ওই প্রার্থীর আপনারা ক্যানভাস করেন না, মিছিল করেন না? আচ্ছা, কি ওই নেতা বড় জোর দিন গেলে 500 টাকা দিবে না এর উপরে দেয়? তারও বেশি দেয়। সবাইকে দেয়? ওই যারা লিডিং পয়েন্টে তাদের কয়েক হাজার ধরে দিতে পারে, কিন্তু আপনি যারা মাঠ পর্যায়ে আছেন এদের কত দেয়? বড় জোর 500। আচ্ছা ধরে নেন বড় জোর 500, আপাতত অ্যাকসেপ্ট করেন, বোঝার জন্য বলছি। বড় জোর কত? 500 টাকা দিল। এই 500 টাকা পেয়ে আপনি কি করেন? আমার ভাই, তোমার ভাই, ছেলেরও ভাই, বাপেরও ভাই। কথা কনা? তাহলে তো বলা উচিত আমার কাকা বাপের ভাই। তা কি বলে? আমারও ভাই, ছেলে সামনে বাবা পিছনে, আমার ভাই, তোমার ভাই, সবার ভাই। আচ্ছা করেন, কোনো সমস্যা নাই, গলাও দেবে গেল, ঠিক আছে। কিন্তু যেই মালিক আপনাকে, ওই নেতা কিন্তু আপনাকে কণ্ঠ দেয় না, দিয়েছেন কে? নেতা যদি 500 টাকা দিয়ে এত জোরে আওয়াজ পেতে পারে, যেই আল্লাহ আপনাকে কণ্ঠ দিয়েছে, সেই আল্লাহর আওয়াজটা আসতে না জোরে? সেই মিছিলের চাইতে আসতে না জোরে? তাহলে একটু ঝংকার দিয়ে এতগুলো মানুষ বলেন তো আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কত কিছু আপনাকে দান করেছেন। এই ব্রেন আল্লাহ পাক দিয়েছেন 33,000 কম্পিউটারের সমপরিমাণ পাওয়ারফুল। বলেন আল্লাহু আকবার।
ও বান্দা, শুধু তাই নয়, এই দুই চক্ষু আল্লাহ দিয়েছেন। পৃথিবীর জমিনের কোনো ভাই দেয় নাই, কোনো চাচা দেয় নাই, কোনো কাকা দেয় নাই, কোনো নেতা দেয় নাই, কোনো মন্ত্রী দেয় নাই। এই চক্ষু দুইটাও দিয়েছেন একটা আওয়াজ দিয়ে। এই যে নাকটা আল্লাহ দিয়েছেন, এইটা রাডার। বাসি কোনো খাবারের সামনে যাওয়ার পূর্বে এই নাক সিগন্যাল দিচ্ছে, খবরদার ওই খাবার তুমি খেও না, ওই খাবার খেলে তোমার পেটে অসুখ হয়ে যাবে। তাহলে আবার যখন ভালো খাবারের সামনে যান, বলে লুঙ্গি ডিল দাও, কথা না। দাওয়াত খেতে যান না, বই দুইবারই আগার থেকে বাসনা পাই, বাবা আজকে জাননি খাবো রে। যারা লুঙ্গি পরে যায়, লুঙ্গি ডিল দিয়ে বসা লাগবে। এই সিগন্যালটা দেয় কে? কথা বলেন। এই নাকটা দিয়েছেন কে? পৃথিবীর জমিনের কেউ আপনাকে দেয় না, এই নাকটাও দিয়েছেন আল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে, বান্দারে এখানেই আমি আল্লাহ শেষ করে দেই নাই। তুমি যেই জিহ্বা দিয়ে খাবার খাও, এই জিহ্বার মধ্যে আম দিলে আমের স্বাদ, আমের মধ্যেও আবার কোয়ালিটি আছে। ন্যাংরা দিলে ন্যাংরার স্বাদ, ফজলি দিলে ফজলির স্বাদ, আমরুপালি দিলে আমরুপালির স্বাদ, চেনি চাম্পা দিলে চেনি চাম্পার স্বাদ। এই জিহ্বার ভিতরে কলা দিলে কলার স্বাদ, কাঁঠাল দিয়ে কাঁঠালের স্বাদ, লিচু দিলে লিচুর স্বাদ। আবার এই জিহ্বার ভিতরে আপনি গরুর গোশত দিলে, খাসির গোশত দিলে, ব্রয়লার দিলে, লেয়ার দিলে না মিশে যায় না? ভিন্নতা আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে, বান্দারে পৃথিবীর জমিনে আমি রব্বুল আলামিন যতগুলো খাবার সৃষ্টি করেছি, তার চাইতে দ্বিগুণ স্তর আমি আল্লাহ তোমার জিহ্বার ভিতরে দান করে দিয়েছি। ও বাংলাদেশের মুসলমান, আপনি যদি কোনোদিন আমেরিকায় যান, আপনি যদি ফ্রান্সে যান, ইউরোপ কান্ট্রিতে যান, সৌদি আরব যান, যে কোনো রাষ্ট্রে ভ্রমণ করেন না কেন, ওই জায়গার হোটেলের খাবার খাইলে আপনার জিহ্বা বলে দেয়, বান্দারে এটা বাংলাদেশের কোনো খাবারের সঙ্গে মিল নাই। এই যে জিহ্বাটা দিয়েছেন কে? আর একটু আসতে বলেন। আল্লাহ এই জন্য বলেন, বান্দারে এখানে আমি আল্লাহ শেষ করি নাই। যেই রক্তের গরমে আজকের সমাজের ভিতরে তুমি চলো, যেই রক্তের গরমে তুমি নামাজ পড়ো না, যেই রক্তের কারণে বন্ধুদের আড্ডায় মিশে আজকে মদ সঙ্গে হয়ে গেল, গাঞ্জা সঙ্গে হয়ে গেল, যেই রক্তের কারণে তুমি তোমার বাপ মার সাথে অশুভ আচরণ করতে দুইবার তুমি ভাবো না। বর্তমান আপনার বিজ্ঞানী সায়েন্স বলছে মানুষের রক্ত কণিকা সেকেন্ডে 3 বার করে পাম্প করে। বলেন আল্লাহু আকবার। যদি কোনো সাইডে একটা বারও পাম্প করা বন্ধ করে দেয়, ওই সাইডে প্যারালাইসিস হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে এই রক্ত যে আপনার শরীরের ভিতরে সেকেন্ডে 3 বার করে পাম্প করে, কার হুকুমে? আল্লাহ পাক বলে, বান্দা তুমি যেই রক্তের বড়াই করো, ওই রক্তটা আমি আল্লাহ আমার দান, পাম্পটাও করে আমারই হুকুমে। সুবহানাল্লাহ বলে। এ বান্দা, এতগুলো নিয়ামত ব্যতীত আল্লাহ যদি একটা নিয়ামতের কথা স্মরণ করে দিয়ে বলেন, বান্দা বান্দিরে যারা তোমরা অসুস্থ হয়ে হাসপাতালে গেছো, ওই হাসপাতালে যাইয়া যদি অক্সিজেন তোমাদের কিনে ব্যবহার করা লাগতো, তারাই বুঝতে পারছো অক্সিজেনের দাম কত। আপনাকে কোন রোগীকে যদি অক্সিজেন দেওয়া লাগে, তারাই বলতে পারবেন যে অক্সিজেনের দাম বেশি না কম? হ্যাঁ। আর মায়ের গর্ভের থেকে পড়ার পরে মরণের আগ পর্যন্ত এখানেও আপনারা শত শত মানুষ আছেন, এখানে যে প্রতিবারে আপনি নিঃশ্বাস টানতেছেন, আল্লাহ বলে, বান্দারে পৃথিবীর জমিনের কেউ এটা তোমারে সার্ভিস দেয় না। এই অক্সিজেন নির্ভেজাল অক্সিজেন সার্ভিস দেই আমি আল্লাহ। আল্লাহ যদি শুধু বাংলাদেশের জন্য 2 মিনিটের জন্য হরতাল দেয়, কয় মিনিট? সবাই বলে কয় মিনিট? আল্লাহ শুধু বলবে বাংলাদেশের জন্য আমি 2 মিনিট অক্সিজেন হরতাল দিলাম, সব শেষ। কি যে টয়লেটে গেছে ফিরতে পারবে? কথা বলেন না কেন? কবরে যাওয়ার পর আল্লাহ যদি বলে কোনো হিসাব লাগবে না, খালি অক্সিজেন হিসাব দাও, বুকের পাটা আছে কন কন? আল্লাহ কোনো হিসাব চাবে না, খালি বলবে, বান্দারে অক্সিজেনের হিসাব দিয়ে জান্নাতে যাও, পারবেন?
তাহলে সেই আল্লাহ পাকের গুণগান গাওয়ার দরকার আছে না নাই? ভাবি আই আলা রাব্বিকুমা তুকাযিবা রব্বে কারিম বলেন, রে পৃথিবীর বান্দা বান্দিরা, আল্লাহর কোন কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবা? একটা নিয়ামতকেও তুমি অস্বীকার করতে পারবা না। একটু ঝংকার দিয়ে বলা যায় না আলহামদুলিল্লাহ? শতকোটি দরুদ সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নাবিয়িন রাহমাতাল লিল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা তিনটা আলামিন পেয়েছি ভাই। কয়টা আলামিন? কথা বলে না। কয়টা? তিনটা। আমরা তিনটা আলামিন প্রাপ্ত উম্মত। বলুন সুবহানাল্লাহ। ইতিপূর্বের উম্মতেরা তিনটা আলামিন পান নাই। আপনি আমি তিনটা আলামিন পেয়েছি। এক নাম্বার আলামিন পেলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনারা সবাই জেগে আছেন? তাহলে এক নাম্বার আলামিন পাইলাম কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তাহলে আমাদের যিনি রব, উনি হলো আলামিনের রব। জোরে বলেন সুবহানাল্লাহ। দুই নাম্বার আলামিন পাইলাম যিকরুল লিল আলামিন। বলেন আল্লাহু আকবার। এই কোরআনটা হলো আলামিনের জিকির। বলুন সুবহানাল্লাহ। রা পৃথিবীর মানুষেরা, রা আল্লাহর বান্দা বান্দিরা, তাহলে দ্বিতীয় নাম্বার আলামিন আমরা পেয়েছি, এমন একটা কিতাব পেয়েছি। এই কিতাব হলো যিকরুল লিল আলামিন। জোরে বলেন মারহাবা। আর তৃতীয় নাম্বার আলামিনের কথা আল্লাহ কোরআনে হাকিমের ভিতরে বর্ণনা করলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এমন একজন নবী পাইলাম যিনি হলো তামাম আলামিনের রহমত। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই নবী মদিনায় ঘুমায় আছেন। এই জন্য বাংলাদেশ নয়, তামাম পৃথিবীর মুসলমান মদিনা মদিনা বলে পাগল। সুবহানাল্লাহ বললেন না? আসলে কি মদিনার মহাব্বত? রাসূলের মহাব্বত। কথা বলে না। ওই নবী যদি আমাদের দেশে থাকতেন, এখানেই পাগল। সব মুসলমান বাংলাদেশের জন্য পাগল। সুবহানাল্লাহ বলেন। গোল্ডেন মদিনা, ও মে সুইট মদিনা, গোল্ডেন মদিনা, ও মে সুইট মদিনা, I cannot forget you dear Medina, I cannot forget you dear Medina. Cannot forget, could not forget, cannot forget, could not forget dear Medina, I cannot forget you dear Medina, I cannot Medina. You are better than Arsh Mawalla, you are best on all Anbiya, you are better than Arsh Mawalla, you are best on all Anbiya. Dear Prophet is sleeping in Medina, dear Prophet is sleeping in Medina, I cannot forget you dear Medina, I cannot forget you. Golden Medina, oh my sweet Medina, I cannot forget you dear Medina. ইংলিশ একটু আগে শুনালাম,
ওই না হলে পরে সময় থাকে না, তো সবাই খালি কয় মিঠুর বন্ধু খালি বাবলে কথা কনা। ইংরেজি গজল আছে না নাই? হিন্দি, উর্দু, ফার্সি, আরবি, বাংলা সব আছে, শুনবেন নাকি? রাত হয়েছে বেশি, এই জন্য হচ্ছেন না খুশি ও দুনিয়ার মুসলমানেরা। পৃথিবীর জমিনে রাহমাতাল লিল আলামিন বলে একজন পয়গম্বর আমি আপনি পেয়েছি। পৃথিবীর জমিনে কোনো উম্মত পাই নাই, শুধু উম্মতি মুহাম্মাদীকে আল্লাহ এমন একজন নবী দিলেন, এমন একজন পয়গম্বর দিলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, রে পৃথিবীর বান্দা বান্দিরা, আদম সফিউল্লাহ থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত পয়গম্বরকে আমি আল্লাহ ন্যাশনাল করে পাঠাইছি। আর আমার আপনার নবী হলো ইন্টারন্যাশনাল। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে। সেই তাহলে আমরা কয়টা আলামিন পাইলাম? তিনটা আলামিন পেয়ে আমরা যারা আসি, আল্লাহ পাক বলেন তোমরা হলো আশরাফুল মাখলুকাত। বলুন সুবহান। তাহলে কয়টা আলামিন মানতে হবে? তিনটা আলামিন যদি আপনি মেনে নিতে পারেন, আপনি হলেন সৃষ্টির শ্রেষ্ঠ, সেরা। সৃষ্টির সবাই বলেন সৃষ্টির। মাঝে মাঝে আমাদের ভিতরে বের হয়, মনে হয় যে গায়ে দই না 7 দিন বেড়া। আমরা সবাই কি সেরা? আপনারা বোঝেন নাই, কিন্তু মাঝে মধ্যে 2-1 জন বের হয় আমাদের ভিতর থেকে, কথাবার্তায় মনে হয় ও একটা আস্ত ভেড়া। কথা বলে না কেন? আপনি আবার খুলে এখন কিছু কথা প্যান্ডেলে, কিছু কথা অ্যাঙ্গেলে। কথা কেন? আপনারা কি গম এসে গেছে? গম এসে গেছে। তাহলে আমরা হলাম সৃষ্টির সেরা। মাঝে মাঝে কারোর বক্তৃতায় মনে হয় হলো একটা আস্ত ভেড়া। কথা বলে না কেন? আমার ভাইয়ের তিনটা আলামিন আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের দিয়ে বলেন, ও পৃথিবীর বান্দা বান্দিরা, তোমরা হলো সৃষ্টির শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। আজকে আপনারা আমরা যে কাজ করি ওটা কি সেরা না? সেরা। আসলে ওই যে উনি বলছেন না, সেরা না ভেড়া। আরে পৃথিবীর বান্দারা, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। রব্বে কারীম বলে, আশরাফুল মাখলুকাতের ভিতরে কিছু আছে যাদের অন্তর আছে, বোঝে না, চোখ আছে দেখে না, কান আছে শোনে না, এরা হলো মানুষ নয়, এরা আশরাফুল মাখলুকাত নয়। উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদ জন্তুর মতো, বালহুম আদাল, তার চাইতে নিকৃষ্ট। জোরে বলা যায় না নাউযুবিল্লাহ। রা পৃথিবীর ভাইরা, মুসলমানের দল, এই আপনাদের দেশে এমন একটা প্রাণী আছে যার নাম হলো ডিওজি। সবাই একটু ভালো করে বলেন, আপনারা চেনেন না? ডিওজি সাহেব চেনেন না নাকি? এর নাম কি? কুকুর। এটা সাহিত্যিক ভাষা, কিন্তু আঞ্চলিক আমাদের এলাকায় কুত্তা। ঠিক হয়? আপনাদের এলাকায় কি বলে নাকি? এই যে ডিওজি, কুকুর অথবা কুত্তা, এর একটা এরিয়া আছে, বাউন্ডারি আছে। যদি একটা কুকুর অজান্তে অন্য কোনো কুকুরের এরিয়ার ভিতরে চলে যায়, আর যদি ওই কুকুরটা দুর্বল হয়, ওই এলাকার যে সর্দার, এই বলে যখন তারা ধরছে, চিন্তা করছে আমি ভুলে ঢুকিয়ে পড়ছি, আর আমি তো হলো দুর্বল। ও কি করে? সুন্দর করে পিছনের 2টা পা টান টান করে, এমন করে 2টা হাত নিচ করে বলে, উস্তাদ বুঝতে পারি নাই
তোমার এলাকায় চলে এসেছি, এবারকার মতো ক্ষমা করে দাও, আর কোনোদিন তোমার এলাকায় আসবো না। এবার শক্তিশালী কুকুরটা বলতেছে, কুকুর, তুমি আমার জাতি ভাই, আমি ইচ্ছা করলে সব করতে পারতাম, তোরে থাপ্পড় মারতে পারতাম, কথা বলে না, আমার বাহিনী লেলাইয়া দিয়ে তোরে হত্যা করতে পারতাম, কিন্তু আমারই তুই জাত ভাই, যখন আমার কাছে নত স্বীকার করলি, যা যা মাফ করে দিলাম, এই ভুল যেন জিন্দিগিতে কোনোদিন না হয়। এটা কুকুরের আচরণ। আজকে মুসলমান যারা দাবি করে হাসার খোরাকি দেই নাই, আজকে মুসলমানের হাতে মুসলমানের খুন। কথা না বললে চলে যাব আমি। কথা বলেন না কেন? আজকে মুসলমান দাবি করে একজন মুসলমান অনুরোধ করলে তার গালের উপরে আজকে চর মারা হচ্ছে। এটা আমার ভাষ্য নয়, আল্লাহ কোরআনে বলেন, উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদ জন্তুর মতো, বালহুম আদাল, আর কিছু আছে তার চাইতে নিকৃষ্ট। ওই কুকুর একটা বিচার দিয়ে নিজের জাত ভাইকে আঘাত করে না, মারে না। আজকে মুসলমান হইয়া মুসলমানকে আঘাত করে বুঝায় ও কুকুরের চেয়েও ভালো, কুকুরের চেয়ে ভালো। ভালো আমি বলি নাই, কায়দা করে বলাইছি, দোষী আমি একা না, আপনারা। কথা বলেন না কেন? তাহলে আশরাফুল মাখলুকাত হলে হলে স্যাক্রিফাইস করতে শেখা লাগবে। স্যাক্রিফাইস কি? ছাড় দিবেন, ছেড়ে দিবেন। কাকে? এক নাম্বার প্রতিবেশীকে ছাড় দেওয়া লাগবে। আপনি কি দেন? মুসলমান যারা বলেন তো, একটা যদি আপনার স্কেলের একটা দাগ, ওই যে আমিনের ভাষায় কি যেন বলে, লিঙ্ক, এক লিঙ্ক যদি বেজে যায়, কয় তোর পাকা ঘর আগে হরাবি নাকি, না হলে এই যে বাটাম দেশ বাইরে কিন্তু জেলখানায় নেব। কথা বলো। আস্তে হওয়া মানে ওষুধ জাগা মতো পড়তেছে। আপনি ডাক্তার বাড়ি গেছেন, ডাক্তার যদি বলে দেখি কোথায় আপনার অসুবিধা, বলে স্যারে যে অ্যাক্সিডেন্ট করে যে গাও হয়ে গেছে, এখন ওই স্যার না একটা ওই যে আপনার কেসি নিয়ে কেবল গাও দিছে, আপনি কি করে মানে বুঝাইতেছে গাওটা জাগা মতো পড়ছে। কথা বলেন না কেন? ওয়াজের পর যদি কথা আসতে হয় মনে করবেন ওষুধ জাগা মতো পড়তেছে। এলাকায় এরকম নাই? এক লিঙ্ক বেঁচে গেছে, আপনি স্যাক্রিফাইস করেন না। আল্লাহর নবী বলেন, না তুমি আশরাফুল মাখলুকাত হতে পারো নাই। নাউজুবিল্লাহ বলেন। দ্বিতীয় নাম্বার স্যাক্রিফাইস করবে স্বামী স্ত্রীর জন্য, স্ত্রী স্বামীর জন্য। যারা বিয়ে করছেন, কথা কয় না, বিয়ে যারা করছেন স্যাক্রিফাইস আসেনি? সারা মাস স্ত্রী রান্না করছে, একদিন জ্বর আইছে, ওই দিন যা স্বামীগিরি দেখাইতেছে, 10টার ভিতর যদি বাত নামা, কথা কয় না, রাগ করতেছেন। কি স্বামী আপনি? স্যাক্রিফাইস নাই। আবার স্ত্রীদেরও স্যাক্রিফাইস আছে না। ওই দিকে আমার আলোচনার বিষয় নয়। যদি মুসলমান হতে চান, 1 নাম্বার পয়েন্ট, আপনার স্যাক্রিফাইস করতে শিখতে হবে। এটা হোক সমাজে, এটা পরিবারে, হোক রাষ্ট্রে। কথা কি বুঝতে পারছেন আমার? ওই যে আগেই বলছি, কিছু প্যান্ডেলে কিছু অ্যাঙ্গেলে, কিন্তু আজকে আমরা চরম পর্যায়ে পৌঁছে গেছি। আচ্ছা ভাই, আপনাদের এলাকায় আমাদের এলাকায় একটা জিনিস বানায়, তার নাম হলো বানা। আপনারা চেনেননি? গানা বলে। একটা বাঁশ সুন্দর করে কেটে কেটে মাছ ধরার জন্য। কি ওটা? গানা। যাই হোক, আমাদের এলাকায় বলে বানা। ওইটা কি? বাঁশ। ওইটা কি? বাঁশেরই একটা অংশ, কিন্তু ওইটা চাচতে চাচতে আপনার বাঁশটাকে ছাড়তে ছাড়তে এমন একটা পর্যায়ে নিয়ে গেছে, ওই ছোট্ট ছেলে দৌড়ে বাঘ দিয়া এখন যে বানাইতেছে, না 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 বাগাইস না, ভেঙে যাবি। কি ওইটা? কি ওইটা? বাঁশেরই অংশ, কিন্তু কি হয়েছে, শুধু বাঁশ থেকে ফারেক হচ্ছে। ফারেক হতে 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 এমন একটা পাতলায় জায়গায় চলে এসেছে, ও গাদা সওয়াল খেলবেন না, এবার দিন ভেঙে যায়। কিন্তু ওই ছেলে যদি একটা বাঁশ কাটে নেওয়ার পরে বলেন যে গাদা একটু ভাঙতো, কথা কয় না, কয় দাদা মরে গেছে, কবে দাদা ফোন দেওয়া লাগবে। আমি তো পারবোই না, দাদা পারবে কিনা সন্দেহ আছে। কথা বলেন না কেন? আজকে মুসলমান একটা বাঁশের মতো। নবী
কুল্লু মুসলিমুন কাল জাসাদ, প্রত্যেক মুসলমান একটা শরীরের মতো। আজকে আমরা সিম্পল কিছু বিষয় নিয়ে নিজের স্বার্থ নিয়ে ভাগ হতে 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 গানার মতো বা বানার মতো হইছি, আর বিধর্মীরা পটপট করে ভাঙতেছে। কথা কয় না মুসলমান? যদি ওদের ভবিষ্যতে কিছুদিনের মধ্যে এই বিভেদকে ভুলে একটা ভাষা পরিণত না হতে পারো, আগামী কয়েক বছরে গোটা বাঁধঝড়কে উপড়ে ফেলার জন্য বিজাতিরা প্ল্যান করছে। ওই কথা বলো না কেন? অতএব আপনি করেন আওয়ামী লীগ, করেন বিএনপি, করেন জামাত, করেন যে কোনো পার্টি করেন না কেন, একই বাস হয়ে বাস করতে হবে। কথা ঠিক? ঠিক। আমি ইউনিয়ন পরিষদে গেলে আমি আওয়ামী লীগ, কথা ক্লিয়ার। আমি পৌরসভায় গেলে আমি বিএনপি, আমার কোনো কাজে গেলে আমি, কিন্তু যখন আমি সমাজে আসব আমি দেশের নাগরিক হিসেবে আমি মুসলিম। কথা বলতে হবে। এই ক্ষেত্রে সকলে যত সময় ওই বাসের মতো একই কথায় কথা না মিলাতে পারবেন, যত সময় দল মত নির্বিশেষে এই কোরআনকে প্রাধান্য দিয়ে না চলতে পারবেন, ওই গানার মতো বাসের মতো ভাঙতেই হবে। কথা বলেন? তাহলে আমরা আজ থেকে এই মাহফিল থেকে আপাতত একটা নিয়ত করে যাব, আমি যে কোনো পথেই চলি না কেন, আমি মুসলমান আর এক মুসলমানের সাথে গানা না হয়ে সব গানা এক জায়গায় হয়ে আমি বাসের মতো আমরা বসবাস করতে চাই। রাজি আছেন? বলেন ইনশাআল্লাহ। আর কত রক্ত ঝরবে, আর কত মানুষ মরবে। মরে না? ইন্ডিয়ার দিকে তাকান, পাঞ্জাবে মোদী সরকার যেভাবে অত্যাচার চালিয়েছে মুসলমানের উপরে, একজন মুসলমানের কলিজা কখনো সেটা মানতে পারে? ওয়াজ ছাড়তেছে ওই জায়গা, তাই না? তবে ভাই যে না জোরে বলছেন, একটু যদি সামনে আসতেন আমরা খুশি হইতাম, গলার ভোল্টেজ ভালো আছে, তাই না? ওন থেকে না বলে যদি এখানে আসতো আমরা খুশি হতাম, ঠিক না ভাই? কারণ ওনার ব্যাটারির পাওয়ার বেশি। কিন্তু ভাই এখনো কাইজো ডিম হয়ে রয়েছে। কাইজো ডিম বোঝেন না? আপনাদের এলাকায় কি বলে? বাওয়া ডিম না? একই মুরগির পেটে আপনি 10-12টা ডিম দিলেন, 2টা ডিম ওই পেটে না থেকে আলাদা হয়ে গেছে, ওইটা কি বাচ্চা দেয়? ও যতই মিছিল করে আমি এক দলের কর্মী হবি না। তো ভাই যে মিছিল দিছেন আল্লাহর রাস্তায় বাওয়া ডিম না হয়ে এই প্যান্ডেল আসা লাগবে, আল্লাহ কবুল করেন। সকলে বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, এ কোরআন থেকে কথা হবে, কোরআনের ভিতরে কোনো ভুল আছে? সবাই বলেন সন্দেহ? ভুলের অবকাশ? জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। রব্বে কারিম বলেন, এমন একটা কিতাব আমি আমার বন্ধুর উপরে প্রেরণ করেছি যেই কিতাবের ভিতরে কোনো ভুল, সন্দেহের অবকাশ। আর ভারত সরকারের বুকের পাটা কত এই কোরআনের 29টা আয়াত নিয়ে রেট করে। দলমত নির্বিশেষে সবাই বলা লাগবে, ঠিক? এই জন্য আল্লাহ একটু গ্যাসা দিতেছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। তোমার সে পান্নেওয়ালা কোরআন নাজিলের সময় আরবি ভাষাভাষী কম ছিল না, একটা নক্তা পর্যন্ত পরিবর্ধন সংযোজন বিয়োজন করতে পারে নাই। আর তুমি 1500 বছর পরে সেখানে হাত দিছো, আল্লাহ একটু গ্যাসা দিয়ে বুঝাইতেছে। কথা বলেন না কেন? তার ভিতরে এই যে রিসেন্ট গেল কি জাওয়ান নামক ঘূর্ণিঝড়, ঠিক না ভাই? জাওয়ান যায় নাই? বাংলাদেশে করোনার ছোঁয়ায় যখন আপনার মাত্র 20-40, সেখানে তাদের 70 আপ হয়েছে। কার হুকুম? আল্লাহ কয় কোরআনে হাত দিবিতে মরবি। কোরআন হেফাজত করে কে?
এই কোরআনের ভিতরে কোনো সন্দেহ নাই। সেই কোরআন থেকে যারা কথা বলে তারা মিথ্যা বলে না সত্য বলে? সত্য বলে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কয়টি সূরা দিয়েছেন যেন? আমরা সবাই বলতে পারি নাই। কয়টি? আমার সঙ্গে কথা বললে কি হবে জানেন? জানা জিনিস রিভিশন হলে সেই জিনিসটা আর ভোলা সম্ভব হয় না। এই জন্য আপনারা একটু আমার সঙ্গে কথা বলবেন, তাকরার করবেন। কোরআনে আল্লাহ কতটি সূরা দিয়েছেন? এই সিরিয়াল অনুযায়ী সূরার সিরিয়াল হলো 18। কত বললাম? 18 নম্বর সূরা, সূরাল কাহাফ, আয়াত নাম্বার 60 আমি তেলাওয়াত করলাম। আল্লাহ রাব্বুল আলামিন এখানে একটি মেসেজ দিচ্ছেন। কিসের মেসেজ? ইতিপূর্বের একটি মেসেজ। বলেন তো, আল্লাহ কোরআনে যে কথাগুলো দিয়েছেন, অবাঞ্ছিত অপ্রয়োজনীয় কোনো কথা আল্লাহ কোরআনে কি দিয়েছেন? যেটা দরকার আল্লাহ সেটাই দিয়েছেন। সেটা কোনো ঘটনা হলেও তার পিছনে কারণ আছে না নাই? যুক্তি আছে না নাই? শিক্ষণীয় আছে না নাই? আসুন আজকে আমরা শুনবো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াইজ ক্বালা মূসা। তার মানে আপনাদের কাছে আপাতত পানির মতো ক্লিয়ার যে আল্লাহ পাক এখানে একজন ব্যক্তিকে ডেকেছেন। তার নাম কি? তিনি কে? তিনি কে? আল্লাহর পয়গম্বর, জলিল কদর একজন পয়গম্বর, সাইয়েদনা মূসা আলাইহিস সালাম। সকলেই বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আদম নবী নিয়ে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যে নবী রাসূল আল্লাহ পৃথিবীতে দিয়েছেন, এর ভিতরে সবচাইতে এক বাইগে অথবা রাগী টাইপের পয়গম্বর ছিলেন সাইয়েদনা মূসা আলাইহিস সালাম। সকলে বলুন সুবহানাল্লাহ। আমাদের ভিতরে এমন নাই? দেখেন, একজনের যদি 3টা ছেলে হয়, 2টা একটু ভালো হলে একটা একটু এক বেগে সিস্টেম, মানে ও যা বলবে কথা কয় না। আছে না নাই? আমাদের ভিতরেও কিন্তু আছে, এ খয়রাতেও আছে। কারণ আল্লাহ পাক বলেন ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক। আমি আল্লাহ এক একজনকে এক একটা আকৃতি বৈশিষ্ট্য দিয়া সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। এত আসতে বললেন ভাই? তার মানে এটা কোনো ওয়াজি না আপনার কাছে, মানে এর কোনো গুরুত্বই নাই। কথা কার? সুবহানাল্লাহ। দেখেন আস্তে আপনারাই বলছেন, আমি জোরে কেমনে বলাই দেখেন, বলবেন না? যদি বলেন না, দেখেন এই কথা শোনার পরে আপনারা সুবহানাল্লাহ মনে হলো ব্যাটারি বসা, কি যে দশা, ওয়াজ লাগতেছে ঘষা ঘষা। শীতের দিন কি হয়েছে? কষা। ফিট আছেন তো? ফিট আছেন? আল্লাহ পাক এক একজনকে এক একটা আকৃতি দিয়েছেন, তাই কথা শোনে না। কারণ আপনার চেহারা আর আমার চেহারা এক। বিপদ বাড়তো না কমতো? এই এলাকায় যারা বিয়ে করছেন সবার চেহারা যদি এক হইতো, তাহলে এবার আসতে কোন সুবহানাল্লাহ। জোরে বেলা না। আর আল্লাহ কয় ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক। পৃথিবীতে কোটি কোটি লোক দেখবা, তোমার মতো একটাও নাই। সুবহানাল্লাহ। আরেকটু আসতে। এই তো ব্যাগ গিয়ার আপনি গার, আমি এখন আসতেই বলতে বলবো। কণ্ঠটা কার? আল্লাহ। আপনার সাথে আমারটা মেলে না। আপনি যা যদি বলেন অমকের মা খোলো, দরজা খোলো, আর আমি যা যদি বলি জাটা নিয়ে আসবে, কথা কয় না মুসলমান? খুলে দিবে, জাটা ধরবে, কয় ওয়াজ তো ভালোই করছেন, আমার দরজায় এসে গুটকুটানি কেন? তার মানে আল্লাহ পাক বলেন আমি তোমাদের বৈশিষ্ট্য স্বভাবটা আলাদা আলাদা করে দিয়েছি। সুবহানাল্লাহ বললেন না? আজকে অনেক কণ্ঠী বক্তা আছে না নাই? আমি কিন্তু আমার কণ্ঠী বক্তা না। আল্লাহ পাক আমাকে যেটা দিয়েছেন আমি সেটাই। এটা কি? কি ফুল? গোলাপ ফুলের একটা আকৃতি। আচ্ছা, আমি না গেন্দা ফুল, আমি গেন্দা ফুলি। কথা কয় না? আমি গেন্দা ফুল হতে চাই, কিন্তু আমি সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যেখানে বৈশিষ্ট্য আলাদা করেছেন, আমি বৈশিষ্ট্য আলাদা নিয়েই বাঁচতে স্বাচ্ছন্দ্য বোধ করি, করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করেন, আমিন। প্রিয় ভাইরা আমার, সেই নির্ভুল কোরআনের ভিতরে আল্লাহ পাক বলছেন যখন মুসা লিফাতা
লিফাতাহু, তার সঙ্গীকে বলল, আমরা অবশ্যই কি লা আবরাহু হাত্তা আবলুগা মাজমাআল বাহরাইন। সুবহানাল্লাহ বলেন। মুসা আলাইহিস সালাম তার সাথীকে বলল, অবশ্যই আমরা দুইটা সাগরের মিলনের স্থলে যাইব, আও আমদিয়া হুকুবা, অথবা এর চেয়ে বেশি সময় পার করব। এতটুকু অর্থ বললে আপনারা কি বুঝতে পারছেন? বোঝেন নাই? তার মানে ব্যাখ্যা বিশ্লেষণ দরকার আছে। যদি বুঝে থাকেন আলহামদুলিল্লাহ, আমি আর কষ্ট করব না। আপনারা সবাই কি বুঝতে পারছেন? সাইয়েদনা মুসা আলাইহিস সালাম তার সঙ্গীকে কোন কারণে বললেন, আর সঙ্গী বা কে, সেই সঙ্গীর নামটাই বা কি, আর ওই সঙ্গীকে নিয়ে উনি কোথায় যে এই কথাটা বললেন, কারণ জানার দরকার আছে না নাই? আর এই ঘটনার পরে আমাদের জন্য শিক্ষা কি আছে সেটাও জানতে হবে। প্রিয় ভাইরা, সাইয়েদনা মুসা আলাইহিস সালাম যখন তার সঙ্গীকে বললেন, এই সঙ্গীকে বলার পূর্বে বুঝতে হলে যোগসূত্র বুঝতে হবে। সুবহানাল্লাহ। যোগসূত্র কি সূত্র? এই যোগসূত্রটা কোথা থেকে? সাইয়েদনা মুসা আলাইহিস সালাম এইরকম অনুষ্ঠান ধরেন একটা জনসম্মেলনে সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বক্তৃতা দিচ্ছেন। হঠাৎ করে একজন লোক দাঁড়ায় বললেন, ওগো জামানার পয়গম্বর, আপনি বক্তৃতা দেন, কিন্তু আমি একটা প্রশ্নের অ্যান্সার জানতে চাই। বলে, কি সে প্রশ্ন? লোকটা ডেকে বলে, ওগো জামানার পয়গম্বর, আপনি তো এই জামানার পয়গম্বর, আপনি আমাদের সামনে বক্তৃতা দিচ্ছেন, আপনি জ্ঞানী গুণী মানুষ। তবে আমার প্রশ্নটা হলো, এই পৃথিবীতে বর্তমানে এই সময়ে সবচাইতে জ্ঞানী মানুষকে জানতে চাই। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বলেন, কেন আমি? নাউজুবিল্লাহ বলেন। কেন নাউজুবিল্লাহ বললেন? এটা তো নবীর কথা, কিন্তু নাউজুবিল্লাহ কেন বলা লাগবে? কারণ উনি বলছে আমি, কিন্তু ইনশাআল্লাহ বলেন নাই জ্ঞানের মালিক কে? আরো জোরে কে? মেডিকেল সায়েন্স বলে, একটু ভালো করে কানটা লাগান, মানুষের মস্তিষ্কের ভিতরে আল্লাহ জ্ঞানের 12টা পার্ট দিয়েছেন, 12টা স্তর দিয়েছেন। যাদের এই 12টা স্তরের ভিতর 12টা স্তরই 100% কার্যকর, এরা পৃথিবীতে অত্যন্ত জ্ঞানী গুণী বিজ্ঞানী মানুষ। জোরে বলেন না সুবহানাল্লাহ। যেমন বিজ্ঞানী আইনস্টাইন, বিজ্ঞানী আপনার নিউটন, এদের 12টা স্তরের ভিতর 12টা স্তরে 100 কাজ করেছে। বলেন সুবহানাল্লাহ। এই মানুষের ভিতরে আল্লাহ মস্তিষ্কের ভিতরে যাদের 10টা স্তরকে সতেজ করেন, তারা হলো সাধারণ পাবলিক, আমরা। সুবহানাল্লাহ কর। তার মানে আমাদের কয়টা কাজ করে? একটু ভালো করে বলেন। 10টা যাদের কাজ করে, এরা হলো স্বাভাবিক মানুষ। কিন্তু বিজ্ঞানী রিসার্চ করে বলে, যদি এই 10টার কেউ একটাও কম করে ফেলে, যদি একটা স্তর কমে যায়, তার মানে যাদের 9টা স্তর বুদ্ধির কাজ করবে, এরা আর সাধারণ মানুষ থাকবে না, এদের নিয়ে হেমায়েতপুর দৌড়ান লাগবে। হেমায়েতপুর কোথায়? কথা খানা পাবনা। তাহলে পাবনা হেমায়েতপুর কি ভালো মানুষ যায়? তাহলে ওই পাগলদের সব ঠিক আছে, শুধু 9টা স্তর, তার 9টা স্তরের ব্যাটারি চালু থাকার কারণে একটা কম হওয়ার কারণে পাগল করে দিলেন। আর আমার আপনার 10টা চালু হওয়ার কারণে আমরা সাধারণ বুদ্ধিধর। আর যাদের 12টাই চালু আছে, তারা হলো হিউম্যান বিং, তারা হলো অসাধারণ মানুষ। বলেন সুবহানাল্লাহ। যেমন ইমাম বুখারী মান যারা ওয়াহিদান হাফজাহু, ইমাম বুখারী যা একবার দেখতেন মুখস্থ করে ফেলতেন। আর একটু আস্তে বলেন, আপনি পারবেন? এই পোস্টারটা ইমাম বুখারীর জীবনী থেকে পাওয়া যায়। মান যারা ওয়াহিদান ফাহাবজাহু, একবার যা ফার্স্ট থেকে লাস্ট দেখেছেন, সঙ্গে সঙ্গে মুখস্থ হয়ে গেছে। এবার আমি আপনি যদি ট্রাই করি, হবে নাকি? প্রথম 3 লাইনে 4 বার ভুল হবে। কথা খানা আমার ভাইয়েরা, তাহলে জ্ঞানের মালিক আল্লাহ তাবারাক
তাআলা জ্ঞান দিয়েছেন মুসা আলাইহিস সালাম যখন বলছেন আমি জ্ঞানী মানুষ, আল্লাহ তাবারক ওয়া তাআলা সুন্দর করে ওহী নাজিল করে জানায়া দিলেন, মুসা রে এই কথা বলা তোমার ঠিক হয় নাই। জামানার পয়গম্বর মুসা, এই বর্তমানে তুমি সবচাইতে জ্ঞানী নয়, তোমার চাইতেও একজন জ্ঞানী মানুষ বর্তমানে আমি আল্লাহ সৃষ্টি করে রেখেছি। কি বলেন? প্রতিদ্বন্দ্বী হলে জানার ইচ্ছে জাগে না? কথা বলেন। এই যে আপনাদের নির্বাচন আসতেছে, যেই মানুষটার ব্যাপারে আপনি কোনোদিন খবর নেন নাই, ধরেন আপনি মেম্বার হবেন, ওই 2 গ্রাম পরে একজন মেম্বার হবে, যেই মানুষটার সাথে আপনার কোনোদিন দেখা হয় নাই, কিন্তু প্রতিদ্বন্দ্বী যখন হয়েছে, কি কর খবর নেওয়া দরকার হয়েছে না? যার ভাই কয়টা, ওর টাকা পয়সা কেমন, ওর হেলোর জোর কেমন, কারণ ও তো মেম্বারে দাঁড়াচ্ছে। তার মানে প্রতিদ্বন্দ্বী হইলে জানার আগ্রহ যেমন বেড়ে যায়। মুসা আলাইহিস সালামকে আল্লাহ যখন বললেন, মুসা রে তোমার চাইতেও জ্ঞানী মানুষ পৃথিবীর জমিনে আমি আল্লাহ প্রেরণ করেছি। এবার সাইয়েদনা মুসা আলাইহিস সালাম ডেকে বলেন, প্রভু হে, জানতে চাই সে মানুষটা কেমন। আপনারা কি জেগে আছেন না ঘুমিয়ে আছেন? একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। রে খায়রার মুসলমান, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ও মুসা তুমি যদি সেই লোকের সন্ধান পেতে চাও, তাফসীর কিতাবের ভিতরে কয়েকটি মত আছে। একটা মত হলো ভাজা মাছ, আর একটা মত হলো আপনার জীবন্ত মাছ। ও মুসা, সমুদ্রের থেকে একটা মাছ তুমি ধরে তুমি একটা ব্যাগে পড়ো, ওই ব্যাগটা নিয়ে তুমি সমুদ্রের লাইন দিয়ে যাওয়া শুরু করো। ওই মাছটা তোমার ব্যাগ থেকে যখন নিজ গতিতে হারাইয়া সাগরের ভিতরে যাবে, ওই পথটা অনুসন্ধান করলেই তুমি তোমার সেই ব্যক্তির সন্ধান পেয়ে যাইবা। আমি কি মিছে কথা বলছি? হুজুর প্রমাণ কোথায়? সূরা কাহাফ থেকে 60 নম্বর আয়াত থেকে আল্লাহ ধারাবাহিক বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ বলেন। আরে প্রিয় ভাইরা আমার, আজকে মুসলমানের সামনে কোরআন থেকে কথা বললে মজা পায় না। অনেকে কয় হুজুর ডিজিটাল ওয়াজ নাই। কি ওয়াজ? আপনাদের গম ধরছে বা ডিজিটাল ওয়াজ শুনবে? কোরআন থেকে কথা বললে অনেকের বেলে গম ধরে। মাঝে মধ্যে বলতে হবে ডিজিটাল, টক ঝাল মিষ্টি বলে হুজুর সব দেওয়া লাগবে। মুসলমান কারা আছেন হাত দেখান তো। লিল্লাহে তাকবীর। এ যারা অর্ধেক তুলছেন ব্যাপার কি? ব্যাটারে কি বসে গেছে নাকি? টান টান করে দেখান তো। লিল্লাহে তাকবীর। হাত নামান। এবার বিড়ি খান কারা কারা হাত দেখান তো। হ্যাঁ, সিগারেট খান কারা কারা হাত দেখান তো। রাগ করতেছেন মনে হয়। বিয়ে যৌতুক নিয়েছেন কারা কারা হাত দেখান তো। বেটা ছাওয়া সত্যি কথা বলছে। এ ভাই, মুসলমান হাত দেখানোর পরে ব্যবসায়ী যারা ওজনে 200 গ্রাম করে কম দেন এমন প্লেয়ার আছে না নাই? হাত দেখান। মুসলমান দাবি করার পরে কথায় কথায় দিনের মধ্যে 10টা মিথ্যা কথা বলার প্লেয়ারের ভিতরে আছে না নাই? এ মুসলমান দাবি করার পরে মা বোনদের মধ্যে বেপরদা আছে না নাই? এ দুনিয়ার মুসলমান হাত তো সাইটেই দেখালেন। এবার রাস্তাঘাটে যখন আপনি যান, আল্লাহ নবী বলেন, একবার যদি পর পুরুষ হইয়া যদি আপনার অন্য নারীর উপর দৃষ্টি পড়ে যায়, দৃষ্টি তুমি না বাও। কথা কার? নবীজির। আর আপনি চাইলেন সকালবেলা সন্ধ্যাবেলা ইফতার লিতেছে,
কথা কন না কেন? তাহলে এরাও কি মুসলমান দাবি করছেন? আমি কেন হাত তুলতে বললাম? বোঝা গেল আমরা স্লোগানে মুসলমান, আসল মুসলমান হতে পারি। ওই যে মেম্বার চাচার মতো, মেম্বার চাচা মেম্বার হবি, 8 লাখ টাকা খরচ করছে, এত মিছিল করছে, এখান থেকে রওনা দিছে 3 কিলোমিটার পর্যন্ত, কয় আমার ভাই তোমার ভাই, দেখা যায় ভোটের বেলায় মানে 450 ভোটে ফেল করছে। কে রে, এত লোক আমার পিছনে স্লোগান দিল, আমি 450 ভোটে ডিবিট খেলাম, ব্যাপার কি? তার মানে মিছিল করা আর ভোট দেওয়া এক জিনিস। আপনার হাত দেখানো আর মুসলমানের কাজ করে অরিজিনাল মুসলমান হওয়া এক জিনিস। তাহলে এতগুলো কথা যারা বললাম, বলেন তো বাজারে আজকে খাদ্য ভেজাল আছে না নাই? ওজনে কম আছে না নাই? বেপর্দা আছে না নাই? সিগারেট আছে না নাই? মদ, গাঁজা, স্যালানসিকো, আইল ঠেলা, ফ্রি ফায়ার, পাবজি। তাহলে আপনি মুসলমান দাবি করে হবে? এই জন্য আমি নিজে একটা গজল বানাইছি, বলবো নাকি? বলবো। আল্লাহ নবী কোরআন হলো আমাদের ঈমান, যদি মানতে পারো তোমার বাড়িবে সম্মান। আল্লাহু আকবার। এই কোরআন কার? আল্লাহ পাকের কিতাব। এই কিতাব মানলে ঈমানটা বাড়বে। আজকে সেই কিতাব থেকে কথা বললে আমাদের ঘুম ধরে। কি ধরে? আল্লাহ নবী কোরআন হলো আমাদের ঈমান, যদি মানতে পারো তোমার বাড়িবে সম্মান। কিন্তু স্বার্থের লাগি কোরআন ভুলি, স্বার্থের লাগি আল্লাহ ভুলি, এই কি মুসলমানের কাম? তুমি গরু খাওয়া মুসলমান, শুধু গরু খাওয়া মুসলমান। আপনাদের এলাকায় এরকম নাই? যদি থাকে আল্লাহর রাস্তে একটু আওয়াজ দিলেই আমি খুশি হব। শুধু গরু খাওয়া মুসলমান, শুধু গরু খাওয়া মুসলমান। দিনের মধ্যে 5টা ওয়াক্ত হয় যে আজান, ইমাম মুয়াজ্জিন মিলে কয়জন নামাজে দাঁড়ান? কথা কয় না? না আপনাদের এলাকায় মসজিদ 5 ওয়াক্ত ভরে যায় ভাই? হ্যাঁ, দিনের মধ্যে 5টা ওয়াক্ত হয় যে আজান, ইমাম মুয়াজ্জিন মিলে কয়জন নামাজে দাঁড়ান? শুধু জুমার দিনে মসজিদে গিয়ে, জুমার দিনে মসজিদে গিয়ে দেখায় মুসলমানের শান, তুমি গরু খাওয়া শুধু গরু খাওয়া মুসলমান। মুসলমানের বিয়ে হবে সুন্নত মেনে, এখন দেখি বিয়ে হয় যৌতুক নিয়ে। এ রুগী এলাকায় আসেনি? তোমার আমার বিয়ে হবে সুন্নত মেনে, এখন দেখি বিয়ে হয় যৌতুক নিয়ে। এরই জন্য ছেলে বাবার, এরই জন্য মেয়ে মায়ের দেয় না কোনো প্রকার দাম, তুমি গরু খাও মুসলমান, শুধু গরু খাওয়া মুসলমান। তোমার থাকবে না যে কোনো দাম, তুমি গরু খাওয়া মুসলমান। কথা বলেন না কেন? রে দুনিয়ার মুসলমান নামে মুসলমান বেশভূষায় ধরলে কাজ হবে না। রে পৃথিবীর ভাইয়ের আমার, আজকে আপনাদের খয়রাত, একটা যুবক যদি সেনাবাহিনীর পোশাক পরে রাস্তাঘাটে চলাফেরা করে, কিন্তু যদি সেনাবাহিনীর চাকরি না করে, অবস্থাটা কি? সেনাবাহিনী জানে আস্তে করে ধরবে, এরপরে নিয়ে যায় কি বয়েল ডিম খাওয়াবে। কি কর খাওয়াবে? খাওয়াবে, আদর করবে, যত্ন করবে। না না, রিমান্ডের সেলের ভিতরে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে আর উত্তম মাধ্যম দেওয়া হবে। তুমি বাংলাদেশের সেনাবাহিনীর কোনো মনোনীত প্রার্থী নয়, কেন তুমি বেশভূষা এলাকায় ঘোরো? এটাই যদি বাস্তবতা হয়, দুনিয়ায় যদি সেনাবাহিনীর চাকরি না করে পোশাক পরে অপরাধের কারণে যদি রিমান্ডে মার খেতে হয়, রাখের মুসলমানেরা, আল্লাহ বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মারা যেও না। আজকে আমরা টুপি পায়জামা পাঞ্জাবি দাঁড়িয়ে
রেখে শুধু মুসলমানের নাম ধারণ করে ঘুরতেছি আর সুদ খাইতেছি, ঘুষ খাইতেছি। বকশিস আল্লাহ কয় আয় কবরে ওই সেনাবাহিনীর মতো কফ হবি। কথা বলে না কেন রে ভাইয়ের আমার? তাহলে সেনাবাহিনীর চাকরি না করে সেনাবাহিনীর পোশাক পরা যতটা অপরাধ, তার চাইতে বেশি অপরাধ মুসলমান না হয়ে নামদারি মুসলমান হয়ে বেশভূষায় ঘুরে দেখানো যে আমি কত বড় মুসলমান। আপনি তো করেন না আল্লাহ রসুলের কাম, আপনি থাকবেন না মুসলমান, হবেন অপমান। আমার ভাইয়েরা, এই জন্য অরিজিনাল মুসলমান হওয়ার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, সাইয়েদনা মুসা আলাইহিস সালাম তার সঙ্গে কেবার বললেন ওর সঙ্গে, কোন কারণে বললেন? ওই যে আল্লাহ বললেন মুসারে একটি মাছ ধরে তুমি সমুদ্রের পাড় দিয়ে রওনা করো, যেই জায়গায় মাছটা তোমার হাত থেকে জীবন্ত হয়ে ছুটে যাবে ওই জায়গা তালাশ করলে তোমার চাইতেও জ্ঞানী মানুষের সন্ধান পেয়ে যাইবা। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম ওনার সঙ্গে একটা সঙ্গীকে নিলেন, সঙ্গীটার নাম হলো ইউশা ইবনে নুন। নাম কি বললাম? একটু ভালো করে বলেন তো। ইউশা ইবনে নুন এমন একজন যুবককে সাথে নিলেন, তার মানে বোঝা গেল যুবকটা ভালো। সুবহানাল্লাহ। তার মানে এখান থেকে আমরা শিক্ষা পাইলাম, সঙ্গী যদি বানাতে হয় তুমি তোমার সঙ্গীকে কেমন করে বানাইবা? যেমন তেমন বন্ধু বানানো যাবে না। ও সোনার যুবক ভাই, আজকে বন্ধুর তো সমাজে অভাব নাই। একজন যদি একটা ভালো মোটর, আল্লাহ পাকের আযাবের কথা মনে পড়ে যায়, যেই বন্ধুর চেহারার দিকে তাকাইলে আল্লাহর ভয় অন্তরের ভিতর পয়দা হয়ে যায়। পৃথিবীর জমিনে এমন একটা বন্ধু বানাও যার সাথে যার মহাব্বত, তার সাথে তার কিয়ামত। কথা কি বুঝতে পারেন আমার ভাইয়েরা? এই জন্য বন্ধু কেমন বানাবেন এটা আপনার ব্যাপার। বন্ধুর কারণে কিন্তু বন্ধু নষ্ট হয়, পৃথিবীতে রেকর্ড আছে না নাই? এমন বন্ধু আছে যার রেজাল্ট ভালো, পৃথিবীর জমিনে সুন্দর রেজাল্ট করে, ভালো নম্র ভদ্র, কিন্তু হঠাৎ করে একটা দুষ্ট বন্ধুর পাল্লায় পড়ে। এবার যখন আড্ডায় চলে গেছে, সিগারেট টান দিয়ে যখন ধোঁয়াটা ছেড়ে দিল, বন্ধু ডেকে বলছে, ভাই রে, এই গন্ধ আমি সহ্য করতে পারি না, এইটা কি খাওয়া বাদ দেওয়া যায় না? বন্ধু ডেকে বলছে, 2 দিন থাকো, এরপরে এই গন্ধটা তোমার ভালো লেগে যাবে। এমনও রেকর্ড আছে, ওই লোকটা, ওই বন্ধুটা 10 দিন পরে যখন সিগারেট ধরায় রে, ওই বন্ধু বলে, আমাকে আগে দাও, ফার্স্টটা আমিই করি। ঠিক কথা কয় না? এমন লোক আছে না নাই? তাহলে বন্ধুটা ভালো হওয়ার দরকার আছে না নাই? কাছের লোকটা ভালো হওয়ার দরকার আছে না নাই? যুবক ভাই, আপনার ফেসবুক বন্ধু কেমন আমি জানি না, আপনার মেসেঞ্জার বন্ধু কেমন আমি জানি না, তবে 10টা বন্ধুর মধ্যে আপাতত 2টা এমন বন্ধুর সঙ্গে তুমি যোগাযোগ রাখো, যেই বন্ধু কিয়ামতের দিন তোমাকে আপাতত বন্ধু বলে স্বীকার করবে। এমন বন্ধু রাখার দরকার আছে না নাই আমার ভাইয়েরা? এই জন্য মুসা আলাইহিস সালাম যেমন বন্ধু নিয়েছেন, এমন একজন সঙ্গে আমাদের দরকার আছে না নাই? বিশ্বস্ত সহযোগী। এবার বলছেন, আর সঙ্গী, এই মাছটা ব্যাগের মধ্যে নিয়ে চলো যাই, আল্লাহর হুকুম, ওই লোকের সন্ধান পেতে হবে বাহরাইন, 2টা সাগরের মধ্যবর্তী স্থল। আল্লাহু আকবার। 2টা সাগরের মধ্যবর্তী। আজকে যারা অনলাইনের মধ্যে যদি যাওয়ার সৌভাগ্য না হয়, আপনার অনলাইনের সৌভাগ্যর কারণে দেখতে পাবেন 2টা জয়েন্ট পয়েন্ট। এই সাগরের পানি ওই সাগরের মধ্যে যায় না, এই সাগরের পানি ওই সাগরের পানির ভিতরে যায় না। আল্লাহ তাবারক ওয়া তাআলা সাগরের পানির যতটুকু সীমা নির্ধারণ করে দিয়েছেন, ওই সাগরের পানিগুলো ঠিক ততটুকু সীমানার মধ্যে থাকে। সমুদ্রের পানিগুলো যেখানে রব্বে কারীমের হুকুম মানে, আর সেখানে 3.5 হাত বডিওয়ালা আল্লাহর হুকুম মানতে রাজি নয়। মারাজাল বাহরাইন ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। 2 সমুদ্র, 2 নদী, 2 সাগর, 2 সমুদ্র, 2 নদী, 2 সাগর, 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 2 নদী, 2
রব্বে কারিম বলেন, আমি দুইটা সাগর প্রবাহিত করেছি, একটা সাগরের পানি অন্য সাগরের পানির মধ্যে বয়ে যায় না। ইশারা কার? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, মুসা রে ওই জায়গায় তুমি সন্ধান করো। এবার দুইজন মিলে ওই জায়গায় যখন চলে গেলেন, একটু ক্লান্তির কারণে বড় একটা পাথরকে হেলান দিয়ে ওনারা দুইজন যখন ঘুমের ভিতরে চলে গেছেন, মুসা আলাইহিস সালামের সঙ্গে ইউশা ইবনে নুন দেখেন ব্যাগের ভিতর থেকে মাছ বাহির হইয়া সুরঙ্গের মতো পথ করে সমুদ্রের মধ্যে চলে গেছে। বলেন তো, পানির মধ্যে কি সুরঙ্গ করা সম্ভব? কথা বলেন। চ্যানেল আজকে বানাচ্ছে ঠিক আছে, কিন্তু কাজ আবৃত, কিন্তু কাজ ছাড়া আপনি পানির ভিতরে কি কখনো নালা বানাতে পারবেন? কথা বলেন। কিন্তু বানাতে পারে কে? আল্লাহ তাবারক ওয়া তাআলা মাছের যাওয়ার সেই সুরঙ্গ পথকে চতুর্পাশে পানিকে অর্ডার করলেন, ও পানি, আমি মুসার জন্য নিদর্শন রেখে দিব, খবরদার খবরদার এই এলাকার পানিগুলো আর মুভ করা যাবে না। আল্লাহু আকবার। পানিগুলো স্থির হয়ে গেলেন, মাছের যাওয়ার পথকে আল্লাহ চিহ্ন করে রাখলেন। কিন্তু এই কথাটা ইউশা ইবনে নুন মুসা আলাইহিস সালামকে বলবেন, কিন্তু স্মরণ নাই। স্মরণ না থাকার কারণে ওনারা আবার উঠে যখন রওনা করলেন, অনেক দূর যাওয়ার পরে শরীরের মধ্যে ক্লান্তি চলে আসলো। আসার পরে মুসা আলাইহিস সালাম ডেকে বলেন, আমার সঙ্গী, সকালের খাবারটা একটু বের করো, অনেক দূর তো ভ্রমণ করলাম, একটু খাওয়া দাওয়া করে নিই। এবারে ইউশা ইবনে নুন বলেন, ওগো জামানার পয়গম্বর, আমরা যখন ঘুমিয়েছিলাম ওই জায়গাতেই মাছটা সুরঙ্গ করে পথ করে সমুদ্রের মধ্যে চলে গেছে। এই কথাটা আপনাদের বলবো, কিন্তু শয়তান আমাকে বলতে ভুলিয়ে দিয়েছে। শয়তান আমাদের বন্ধু না শত্রু? প্রিয় ভাইরা আমার, মুসা আলাইহিস সালাম বললেন, কাম ব্যাক, চলো ফিরে যাই। পদচিহ্ন অনুসরণ করে দুইজন ফিরে আসলেন। আসার পরে দেখেন আল্লাহ তাবারক ওয়া তাআলা তার নবীর জন্য এখনো মাছের যাওয়ার পথকে আল্লাহ সুরঙ্গর মতো চিহ্ন করে রেখে দিয়েছে। ক্ষমতা কার? সবাই বলেন। যেটা পৃথিবীতে কেউ কল্পনাও করতে পারে না, এ ক্ষমতার মালিক তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সব ক্ষমতার মালিককে আল্লাহ তাবারক ওয়া তাআলা ক্ষমতার বলে পানির মুভমেন্টকে আল্লাহ স্তব্ধ করে দিয়ে পথকে যখন চিহ্ন করলেন, মুসা আলাইহিস সালাম বললেন, ওগো সঙ্গী, তুমি থেকে যাও, এবার আমার পালা। বলেন সুবহানাল্লাহ। উনি একটু অগ্রসর হওয়ার পরে তাকায় দেখেন ধবধবে একটা সাদা পাথর দেখা যায়। বলেন আল্লাহু আকবার। ওই পাথরের মধ্যে আল্লাহর হুকুমে পাথর যখন ফেটে গেছে, আল্লাহ কোরআনে হাকিমের ভিতরে বলেন, তারা আমার একটি বান্দার সন্ধান পেল, যেই বান্দাকে আমি আল্লাহ রহমত দিয়েছি। সুবহানাল্লাহ। এবং আমার কিছু জ্ঞান থেকে স্পেশালি জ্ঞান তাকে শিক্ষা দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। এমন একটি ব্যক্তির সন্ধান পেল, তাহলে জ্ঞানের মালিক? আবার বলেন, জ্ঞানের মালিক। কিন্তু আমরা তো ভালোই লাফাই, কথা কয় না, লাফাই না। আমি যদি কোনো মতো যদি একটু ডিগ্রি পাস করতে পারি, আর বাবা মা যদি একটু অশিক্ষিত হয়, আমার তাপে বাড়িতে পাওই দেওয়া যায় না। মা পড়াশোনা করে নাই, মেয়ে যদি একটু ডিগ্রি পাস না, যদি ইন্টার পাসও করে, আর মা যদি বলে, বিটি রে একটু পড়াশোনা ভালো করে করো, তুমি পড়ার কি বোঝো? এমন বিটি আপনাদের এলাকায় না আছে? কথা কন না। জ্ঞানের মালিক আল্লাহ তাবারক ওয়া তাআলা, জ্ঞানের মালিক সেই আল্লাহ রাব্বুল আলামিন। জ্ঞান থেকে ওই ব্যক্তিকে জ্ঞান দেওয়া হলো। মুসা আলাইহিস সালাম যা বললেন, ওগো আল্লাহর বান্দা, আমি তোমার কাছে এসেছি, তোমার নাম কি জানতে চাই। লোকটা ডেকে বলে, ও জামানার পয়গম্বর, তুমি কেন এসেছো এ কারণটাও আমি জানি। মুসা আলাইহিস সালাম আশ্চর্যিত হয়ে গেছে, ব্যাপার কি? আমি তার নাম জিজ্ঞেস করি, আর সে আমি যে এই জামানার পয়গম্বর নবী তাও জানে।
সুবহানাল্লাহ বললেন না? জ্ঞান দেয় কে? আল্লাহ। কোথার থেকে কথাটা শুরু করলাম? আমি কিন্তু মাঝে মাঝেই ঘটনার শিক্ষা নিয়ে আপনাদের কিছু দিক তুলে ধরতেছি। যদি মনে রাখতে পারেন ধন্য, মনে না রাখতে পারলে আমার কোনো কিছু করার নাই। কারণ গত বছর কি ওয়াজ করেছি সেইটাই তো মনে নাই। এটা যে কেমন মনে থাকবে আমি জানি। আপনারা কি ওয়াজে না আওয়াজে? আওয়াজে। আওয়াজে। হুজুর বলে কেমন করে, কত জোরে টান দেয়, এই অ্যাঙ্গেল শোনার জন্য আপনারা ওয়াজে থাকেন। একটা কথা নিয়ে যান এখান থেকে, আল্লাহ আপনাকে এটা হেদায়েতের কারণ বানিয়ে দিবে। পারবেন আপনারা? আপাতত নিয়ে যাবেন। ইনশাআল্লাহ। মা বোনরা যারা এসেছেন আল্লাহ পাক তাদেরকেও নিয়ে যাওয়ার তৌফিক দান করে। আমিন। প্রিয় ভাইয়েরা আমার, এবার বলে ও জামানার পয়গম্বর, তুমি যে কারণে এসেছো আমার জ্ঞানের পরিধি মাপার জন্য এসেছো, কিন্তু আমার সঙ্গে তুমি তো ধৈর্য ধারণ করতে পারবে না। জামানার পয়গম্বর ডেকে বলে, ওগো ব্যক্তি, তোমার নাম কি জানতে চাই? কেতাবের ভিতরে লেখা হলো ওই ব্যক্তিটার নাম হযরত খিজির আলাইহিস সালাম। বলেন সুবহানাল্লাহ। মুফাসসির কেরাম একদল বলেন উনি নবী ছিলেন, অন্য একদল মুফাসসির কেরাম বলেন না, উনি আল্লাহর ওলি ছিলেন। বলেন সুবহানাল্লাহ। যাই ছিলেন জানে কে? আল্লাহ। আমি দুইটা মতে বললাম, তবে যাই থাকুক জানেন আমার আল্লাহ নবী অথবা আল্লাহর ওলি। ওলি হওয়ার দরকার আছে না নাই? আপনাদের ভিতরে কিন্তু আপনি ওলি হতে পারেন, ভ্যান চালক ওলি হতে পারে, দোকানদার ওলি হতে পারে, পানের ব্যবসায়ী ওলি হতে পারে, আপনার যে দিন মজুর ওলি হতে পারে। ওলি হওয়ার জন্য কোটিপতি হওয়া লাগবে এমন কোনো শর্ত আল্লাহ পাক দেন নাই। ওলি হওয়ার জন্য আপনার সুন্দর চেহারাওয়ালা হতে হবে এমন গ্যারান্টি আল্লাহ দেন নাই। আল্লাহ পাক বলেন তুমি কিতাবুল্লাহ ও সুন্নতি, নবী বলেন এই দুইটা জিনিস মানলেই তুমি আল্লাহর ওলি। খিজির আলাইহিস সালাম বলেন না ধৈর্য ধরতে পারবে না, কয় ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম বলছেন ইনশাআল্লাহ, আপনি আমাকে ধৈর্যশীলের কাতারে পাবেন। এই কথা বলে ঠিক আছে, আমি যা করব তার বিরুদ্ধে কোনো অবজেকশন দেওয়া যাবে না। খিজির আলাইহিস সালাম এই শর্তে তাকে সঙ্গে নিলেন। এবার দুইজনে রওনা করলেন। যাইতে যাইতে হঠাৎ করে একটা নদীর সামনে চলে গেলেন। ওই নদী পার হওয়ার জন্য কোনো ব্রিজ নাই, কোনো কালভার্ট নাই, কোনো সাঁকো নাই। আপনাদের এলাকায় আবার যে মাসাল পেড়ে দেয়, কি বলে ওটা? বাঁশের ব্রিজ। এই ধরনের কোনো কিছু নাই। কিন্তু তাকায় দেখে নদী পার হওয়ার জন্য একটা নৌকা দেখা যায়। এলাকার দরিদ্র কয়েকজন মিলে ওই নৌকা বানাইয়া লোকদের পার করে যে অর্থ পায় সেই অর্থ দিয়ে তাদের পরিবারের খরচগুলো তারা চালায়। এবার যখন মুসা আলাইহিস সালাম আর খিজির আলাইহিস সালাম ওই নৌকায় উঠে এপার থেকে ওই পারে চলে গেলেন, যাওয়ার পরে অর্থ দেওয়া তো দূরের কথা, হযরতে খিজির আলাইহিস সালাম বড় একটা কোঠর দিয়ে ওই নদী ওই নৌকার তলির উপরে এত জোরে আঘাত করেছেন, মুহূর্তের মধ্যে তলিটা যেন ভেঙ্গে চৌচির হয়ে গেল। যদি তলি ফুটা হয়ে যায় বলেন তো পানি নিচে নাও পড়ে? উঠতেছে না। আর যদি উঠতে থাকে নৌকা ডোবে না ভাসে? মুহূর্তের মধ্যে ডুবে গেল। মাঝি এবং ওনারা দুইজন যখন কুল কিনারে চলে আসলেন, এবার মুসা আলাইহিস সালাম ডেকে বললেন, ওগো আল্লাহর বান্দা, এ কেমন আচরণ আপনি করলেন? যেই লোকগুলো আমাদের জন্য এত ভালো কাজ করলো, পারাপার করলো, তাদেরকে তো টাকা দিলেন না, বরঞ্চ তাদের নৌকাটা আপনি ফুটো করে দিলেন। এবার খিজির আলাইহিস সালাম বলেন, রাত জামানার পয়গম্বর মুসা, আমি আগেই বলেছিলাম তুমি আমার সঙ্গে ধৈর্য ধারণ করতে পারবে না। এবার মুসা আলাইহিস সালাম ডেকে বললেন, ভুল হয়েছে, এবার কার মতো একটু মাফ করে দেন, এরপরে আর প্রশ্ন করব না। বলেন সুবহানাল্লাহ। ঠিক আছে চলে যাই। আবার দুইজন যাইতে যাইতে হঠাৎ করে একটা সুন্দর চেহারাওয়ালা বালকের সন্ধান পাইলেন। বলেন তো সুন্দর বালককে দেখলে কোলে নিতে মন চায় কিনা? আদর দিতে মন চায় কিনা? আদর দিতে মন চায়। কিন্তু আমার ভাইয়েরা
এবার হঠাৎ করে যখন সুন্দর একটা বালকের ওনারা সন্ধান পাইলেন, কোলের উপর উঠাইয়া আদর দেওয়া তো দূরের কথা, হযরতে খিজির আলাইহিস সালাম ওই বালকটাকে ওই রাস্তার মাঝখানেই জবা করে দিয়েছে। জোরে বলুন নাউযুবিল্লাহ। আমার ভাইরা, মুসা আলাইহিস সালাম কয়, আগেই বলেছি উনি হলো জামানার সবচাইতে এক বেগে নবী। কি করলেন আপনি? এটা মানুষের কাম। আবার তুমি প্রশ্ন করলে, এইবারই শেষ, যদি এরপরে প্রশ্ন করি আপনার সাথে আমার সম্পর্ক আর থাকবে না, এবারবার মতো মাফ করেন। সুবহানাল্লাহ। কয়বার হলো? কতবার? আবার দুইজন চলছেন, যাইতে যাইতে একটা গ্রামের লোকালয়ের মধ্যে চলে গেলেন, বস্তির মতো গ্রাম। যাওয়ার পর হযরতে খিজির আলাইহিস সালাম যখন উনি যা বললেন, ও গ্রামবাসী, একটু আমাদেরকে খাবারের সরবরাহ করো, আমাদেরকে কিছু খাবার দাও, আমরা ক্ষুধার্ত, আমরা অত্যন্ত ক্লান্ত, ঘরমন্ত, পেটের ভেতরে ক্ষুধা। দেখা গেল গ্রামের কেউ তাকে খাবার দিল না। কিন্তু কিছু সময় পর খিজির আলাইহিস সালাম দেখে একটা দেওয়াল হেলে গেছে। আল্লাহর নবীকে ডেকে বলেন, ও জামানার পয়গম্বর, দেওয়ালটা সোজা করা লাগবে। সুবহানাল্লাহ। কি করা লাগবে? কেতাবের ভেতর আসছে দুইজন যা দেয়ালের উপর, মুসা আলাইহিস সালাম একটু শক্তিশালী মানুষ তো, তারপরে ক্ষুধা লাগছে, একটু জোরেই টান দিয়েছে, দেওয়াল এই পাশের দেওয়াল উল্টে ওই পাশে গেছে। কথা বুঝতে পারছে? তাহলে করতে গেছে, ভালো হলো কি? এবার খিজির আলাইহিস সালাম কয়, আমি বললাম সোজা করতে, আর আপনি গুথা দিয়ে, ক্ষুধা লাগছে বুঝছি, যান তাড়াতাড়ি কাদা মাটি নিয়ে আসেন, এই দেওয়ালটা গড়তে হবে। সুবহানাল্লাহ। তাহলে যাওয়াই লাগবে, আর কি করা। ক্ষুধা পেটে কাদা নিয়ে আসলে ক্ষুধা বাড়ে না কমে? আবার গেলেন, কাদা আনলেন, আনতে 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 দেওয়াল কমপ্লিট। মুসা আলাইহিস সালাম কয়, আপনার আচরণ বুঝলাম না। ওই লোক দুগুলা উপকার করলো, নৌকা ফুটো করলেন, কোনো কথা নাই, শিশুটারে আপনি জবা করলেন, আর এই গ্রামের লোকেরা খাবার চাইলাম দিল না, আর তাদের দেওয়াল আপনি ঠিক করলে। তোমার সাথে সম্পর্ক শেষ, তোমার কথা অনুযায়ী তুমি বলেছিলে এরপর আর প্রশ্ন করলে আপনি সম্পর্ক শেষ। মুসা আলাইহিস সালাম বলছেন, সম্পর্ক শেষ হয়েছে ঠিক, কিন্তু এই তিন কারণ ঘটলো কেন বলা লাগবে। সুবহানাল্লাহ। বলবো বলবো শুনবেন? প্রিয় ভাইরা আমার কাছে একটা স্লিপ আসছে, যেই স্লিপটা দ্বিতীয় বক্তার কাছে এসেছিল। আমি আজকে বড় জামাই। কি জামাই? সবাই বলেন কি জামাই? বড় জামাই করবে এখন কিছু কামাই। এই মুহূর্তে যারা ওঠে তাদের শয়তান পামায়। ঠিক না বেঠিক? সবাই বলেন। তা প্রিয় ভাইরা আমার, অল্প সময়ের ভিতর, আমি গরিবিলে তাকাই নেই, 12:30, আধা ঘন্টা অলরেডি ডিসকোয়ালিফাই হয়ে গেছি। আছেন কেউ এরকম দান দিয়ান করার মতো? এই মসজিদটা দোতলা হোক। আপনারা যারা যারা চান একটু হাত দেখান তো। লিল্লাহে তাকবীর। টান টান করে দেখাবেন হাত, টান টান। হাত নাবা এখন আমিন। মসজিদ দোতলা হবে, কিন্তু নামাজে যাবেন না। আগামী ফজর থেকে নামাজ পড়বেন কারা কারা একটু হাত দেখাবেন। লিল্লাহে তাকবীর। টান 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 করে দেখান লাগবে। যারা রাজি আছেন তারাই হাত দেখাবেন, কিন্তু টান টান করে। একটু টান টান করেন না ভাই। হাত নাবা এখন আমিন। 2 রাকাত নামাজ ফজরের, আল্লাহর নবী বলেন তিরমিজির বর্ণনায়, যে 2 রাকাত ফজরের নামাজ দুনিয়া এবং এর মধ্যে যত কিছু আছে তার চাইতে উত্তম। সুবহানাল্লাহ। আর একটু আসতে বলেন। তাহলে ফজরের নামাজ কাজা করা যাবে? যাবে না। প্রিয় ভাই সাহেব, তাহলে মসজিদও বানাতে হবে, মসজিদের আবাদও করতে হবে, নামাজও পড়তে হবে। তবে ইমাম রাজি রাহমাতুল্লাহ আলাইহি নামাজের 5টা স্তর দিয়েছেন। কয়টা স্তর? সবাই বলেন কয়টা? এর মধ্যে 3 স্তরের নামাজি নামাজ পড়েও জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ। বাসায় যা বললেও চলবে। একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। কয় প্রকার? 5 প্রকার। কিন্তু 3 প্রকার নামাজি নামাজ পড়েও যাবে কোথায়? আর 2 প্রকার নামাজি নামাজ পড়ে আমার আল্লাহর জান্নাতে যাবে। আর একটু জোরে বলুন।
যদি সময় পাইতাম ইমাম রাজি রহমাতুল্লাহ আলাইহি সেই 5টা প্রকার বলতাম। ওই 3টা প্রশ্নের অ্যান্সার আপনাদের জানার দরকার আছে না নাই? প্রিয় ভাইরা আমার, আমিও বলবো ইনশাআল্লাহ। কিন্তু যেহেতু মসজিদের উন্নতি কল্পে আপনারা প্রোগ্রাম দিয়েছেন, বলেন তো দান করার দরকার আছে না নাই? লান তানালুল বিররা, কোরআনের দলিল। কোথাকার দলিল? লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। এই আয়াত যখন নাজিল হয়ে গেল, আল্লাহর নবী যখন বললেন আল্লাহর কামিয়াব সব প্রকৃতপক্ষে তোমরা হাসিল করতে পারবে না যত সময় পর্যন্ত মোহাব্বতের জিনিস আল্লাহর রাস্তায় দান না করতে পারবা। সুবহানাল্লাহ বলেন। কথা কার? স্লিপগুলো শুধু আমাকে দিয়ে দেন। কথা কার? তাহলে মোহাব্বতের জিনিস দান করা লাগবে। কথা কি আমি বলেছি? কথা কি আমি বলেছি? হ্যাঁ, একটু সিরিয়াল করেন। কে বলেছেন? এই আলোচনা শোনার পরে, এই আয়াত নাজিলের পরে আল্লাহর নবী বললেন মসজিদে নববী বানাইব, ও সাহাবীরা একটু দান করো। সুবহানাল্লাহ। আবু বকর দৌড় মারছে বাড়ির মধ্যে রে, যেই আবু বকর নবীর ক্লাসের 1 রোল, বলেন সুবহানাল্লাহ। সেই আবু বকরের চরিত্র কি আপনারা পেতে চান? কথা কয় না। পেতে চান না? আবু বকরের প্রতিবেশী জান্নাতে হতে চান না? আবু বকরের মতো মুসলমান হতে চান না? চান কিনা? তা আল্লাহর রাস্তে ভাই অল্প সময়ের ভিতরে যে যতটুকু পারা যায়, যতটুকু সম্ভব একটু আসবেন কষ্ট করে ভাই। আমি এই 500 টাকা কে দিল? আমি দিলাম। নাম কি? খোরশেদ আলম ভাই 500 টাকা। আল্লাহ দানকে কবুল করেন, সকলে বলেন আমিন।